এই কেকগুলো বানাতে অনেক বেশি মজা লাগে। তার অন্যতম কারণ হচ্ছে কেকগুলো বানাতে অনেক পরিশ্রম করতে হয় না। যেহেতু আমরা সব দিনই হচ্ছে কাস্টমাইজ কেকের অর্ডার থাকে। পাশাপাশি এই কেকগুলো থাকলে আসলে কাজ সহজ হয়ে যায়। দেখা যায় যে একটা কেকে আমার যদি ৪-৫ ঘন্টা লাগে, অন্যদিকে এই কেকে আমার আধা ঘন্টায় হয়ে যায়। সো এইভাবে আমরা অনেকগুলো কেকের অর্ডার নিতে পারি। অন্যথায় সব কেক যদি অনেক, অনেক গর্জিয়াস ডিজাইনের হয়, দেখা যায় যে একদিনে আসলে অনেক, অনেক কেক বানানো যায় না। তারপরে কেকটা বাজেট ফ্রেন্ডলি হওয়াতে কাস্টমাররা চাইলে নির্দ্বিধায় এরকম স্টিকার প্রিন্টেড কেক অর্ডার দিতে পারে। তাদের বাজেটের মধ্যেও হয়ে যায়, থিমও ফুটিয়ে ওঠানো যায়। সবসময় আসলে হুইপ ক্রিম দিয়ে কিন্তু থিমগুলো ফুটিয়ে তোলা যায় না। অনেক সময় আমাদের ফন্ডেন্টের অনেক ওয়ার্ক প্রয়োজন হয়, কিন্তু ফন্ডেন্টের কাজ করতে আপনারা সবাই জানেন যে অনেক বেশি টাইম লাগে। বিশেষ করে অনেক হেভি হেভি থিম থাকলে তো আর কথাই নেই। এই যে নিচে জাস্ট আমি হ্যাপি বার্থডে এটা লিখছি, এটা লিখতে আমার প্রায় 30 মিনিটের মতো লাগছে। কারণ এটার যে মোল্ড এত চিকন, এত ছোট, এটা দিয়ে বানাতে লেটারগুলো অনেক সময় লাগে। তো যাই হোক, পুরো কেকে সবচেয়ে মজার পার্ট হচ্ছে স্টিকারটা লাগানো। ডেলিভারি ম্যান আমাকে 30 মিনিট আগে জাস্ট বলছে যে আপু আমি আসতেছি, রওনা দিয়েছি। এর মধ্যে আমি জাস্ট সব কিছু কমপ্লিট করে ফেলছি। এটা কিন্তু নর্মাল অন্য কোনো থিম কেক হলে পারতাম না। সো এটা স্টিকারের এই জন্যই পেরেছি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে করেই ফেলেছি। তবে স্টিকার কেকের একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে তোমার অবশ্যই এই প্রিন্টগুলো হচ্ছে সঠিক মাপে প্রিন্ট করতে হবে। দেখো সামনের যে ডলটা, সেটা আমি হচ্ছে এক সাইজ ছোট প্রিন্ট করে ফেলেছি, যার কারণে ছোট ছোট লাগছে, বাট এটা আরও অনেক বড় লাগতো। সো এটাই হচ্ছে একটা বৈশিষ্ট্য এই কেকের, যে সঠিক মাপে প্রিন্ট আউট না করলে তুমি ভালো পারফেক্ট রেজাল্ট পাবা না। তো এই তো এটাই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। তোমাদের কাছে কেমন লেগেছে এই সিম্পল সুন্দর কিউট কেকটা অবশ্যই কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।